হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা, আমার চান টান করা হয়ে গেছে, আর চান টান করে আমি পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে আমি একটু তাড়াতাড়ি, কেন অন্বেষা মনীষার আজকে পরীক্ষা আছে, সেই জন্য একটু টিফিনের জন্য একটু কুমড়ো তরকারি করেছি। কুমড়ো তরকারি আর মুড়ি খাবো। তো এখন আমরা টিফিনটা করে নিই, ওরা এখন পড়ছে, তখন ওরা একটু পড়াটা করে নিই, তারপরে আবার টিফিন খেয়ে আর তারপরে আবার ভাত টাত বসাবো। ওরা খাওয়া দাওয়া করে, ওদের পরীক্ষা আছে, ওরা পরীক্ষা দিতে যাবে। চলো এখন এই সমস্ত কিছু কাজগুলো আরে বাগিয়ে নিই। সকালে টিফিন আরে করে আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রায় রান্না আমার হয়ে এসেছে। আর অনিশা মনীষা ওরা চলে গেছে পরীক্ষা দিতে, কেন ওদের আজকে পরীক্ষা আছে আর কালকে দিনটা হলেই হয়ে যাবে। তো আমি আজকে রান্না করেছি, সয়াবিনের আলুর তরকারি করলাম, আর ডাল আর ভাত, আর একটু বেসনে বড়া করে দিই পেঁয়াজ আরে দিয়ে, ওরা খাবে। এইটুকু হলে হয়ে যাবে। আর একটু পোস্ত, টমেটো দিয়ে, শুধু টমেটো দিয়ে পোস্ত করব, সেই জন্য এই যে টমেটো কেটে রেখে দিয়েছি। এই দুটো জিনিস করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, সে গ্রীষ্মকালের মতো রোদ দিয়েছে। এই তো আমি পেঁয়াজ লঙ্কা কুচি করে, পেঁয়াজ কুচি করে এই বেসনটা গুলে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি করে নেবো। এরকম গরম গরম বেসনের বড়া দিয়ে, এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, সেরকম কোনো কিছু নেই। পুঁই পাতা দিয়ে বেসনের বড়া খুব সুন্দর হয়, গাঁদার পাতা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো এত কিছু আমি করার সময় নেই, আর বাজারে যাইনি, সেই জন্য শুধু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে বেসনের বড়াটা করে দিচ্ছি। ওরা এসে ভাত দিয়ে খাবে। শুধু সয়াবিনের তরকারি আর ডাল ভাত খেতে চায় না, এসে বললো মা একটু বড়া ভাজো নি, সেই জন্য একটু বড়া ভেজে দিই। আর রোদও দিচ্ছে খুব জোর। তো বন্ধুরা, সামনে 15 আগস্ট আসছে। 15 আগস্টে পরেই আমাদের মনসা পুজোর বার, মনসা পুজোর বার, তারপরে আসছে পুজো। সামনে পুজো চলে এলো, আবার কি, আবার দেখতে দেখতে আমাদের দুর্গা পুজো চলে আসবে। দিনগুলো খুব জলের মতন পেরিয়ে যাচ্ছে। আর সকাল সকাল রান্নাটা করে নিলেই ভালো, যত বেলা হয় রান্না করতে আর ইচ্ছাও করে না। খাবো, বাসন ধোবো, এই করতে করতে টাইম চলে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি সকালে চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিই, ভাত ডালটা বসিয়ে দিই, তারপর আস্তে আস্তে তরকারি পাতিগুলো কাটি কেটে আরে তারপরে আমরা বসাই। ভাত ডালটা হয়ে থাকলে এটাই অনেক। আর আমাদের ইয়ে এখন ওরা সারা দুপুরটা ওরকম, ওদের জন্য আমি খাবার দিয়ে দিই, খাবার শাক দিয়ে দিই, জল মুড়ি সব আমি এক জায়গায় রেখে দিই। আর ওরা সারা দুপুরটা ঘুমাবে, সারা দুপুরে ঘুমাবে, আবার মাঝে মধ্যে উঠে আসে, উঠে এসে ওরা খাবারটা খায় না, আবার শুয়ে পড়ে। কেন সারা রাত ওরা ঘুমায় না, সারা রাত জেগে থাকে, সারা রাত ঘুমাবে না। এই দুপুর টাইমটাতে ওরা করে, তখন উঠে আসবে, আবার খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বে। তারপর বিকেল থেকে আমরা জেগে থাকবো, বিকেল থেকে আমরা সারা রাত। দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজি। এইটা ওরা একটু গরম ভাতের সাথে খেতে ওদের খুব ভালো লাগে, ওরা খাবে এসে। আর বেশি করবো না, অল্প রেখে দেবো, যদি অনেকটা বেসন গোলা হয়ে গেছে তো অল্প রেখে দেবো। ওরা যদি বিকেলে মুড়ি টুড়ি খায়, তাহলে গরম গরম পেঁয়াজ দিয়ে মুড়ি খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এখন একটু গরম গরম ভাতের সাথে খাবে। আর বেশ অনেকটা গোলা হয়ে গেছে, একটু রেখে দেবো, তো মুড়ি দিয়ে দিবো। এমনিতে তো মুড়ি খায় ওরা বিকেলে। দুপুরে খাওয়া দাওয়া আমাদের এই তো কিছুক্ষণ আগে হলো। আর রোদ রয়েছে বলে বাসনগুলো ধুতে পারছি না, তো এখন মেঘলা মেঘলা ভাব আছে, তো এই বাসনগুলো আর ধুইনি। আর রান্নাঘরটা, গ্যাসটা সব পরিষ্কার করা হলো। এবার এই রান্নাঘরটা একটু মুছে নিই, এতে মোছা নিয়ে নিয়েছি। রঞ্জনা মায়ের জন্মদিন, এই কালকে তো গেল জন্মদিন, সেই উপলক্ষে আমাদের 3 জনাকে পার্টি দিয়েছে মোমো আর লেস। তো ওরা এই মাত্র নিয়ে এলো, নিয়ে সব রেডি করছে থালার মধ্যে।
সব আমাদের রেডি হয়ে চলে এসছে এখানে খেতে। দেখো কি সুন্দর করে রেডি করেছে আর কত সুন্দর লাগছে।